বলে কিরকম খুশি রাজি? ও খাদিজা, আমি যখন জাবালে নূরের ওপর তপ করতাম, আমার জন্য তুমি খাবার নিয়ে যেতে, একদিন তুমি হামাগুড়ি দিয়ে উঠতেছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হেসেছিলাম। তুমি বলেছিলে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, আর চলতে পারি না। ওগো নবী, আপনি আমাকে দেখে মুচকি কেন হাসেন? খাদিজা রে, আমি সেই দিন তোমার উঠা দেখে মুচকি মুচকি এমনি হাসি নাই। বলো কেন হেসেছিলেন? বলে খাদিজা, তুমি যখন হামাগুড়ি দিয়ে জাবালে নূরে উঠতেছিলে, এত কষ্ট করছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, আমি আপনার বিবি খাদিজাকে আমি আল্লাহর তরফ থেকে সালাম। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ, আমার তরফ থেকে আমি সালাম দিলাম। ও খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহ তো দিয়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা, এই জন্য আমি কান্দা, এই জন্য আমি হাসতেছিলাম। ও খাদিজা, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি কি জানো, আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলো। এ বাবা, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, যে খাদিজার জন্য কবরে নবীজির দুইজন বিবি পাহারাদার থাকবে, সেই দুইজন বিবিকে জানেন আপনারা? এই দুইজন বিবিকে মা খাদিজার কান্না বন্ধ। নবী বললেন, খাদিজা কান্না বন্ধ করলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবাহ তো আমার আগে আর কারো সঙ্গে হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? এ বাবা, কারো উপর যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই। কি মারার দরকার আছে? মারার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই। তার উপর রাগ করলে তাকে ডবল বিহি দিয়ে দিতে হবে, মর গাছা। কি ডবল বিহি দিয়ে দিতে হবে? দেখবি ঠেলা, এদিকে এক গোতা ওদিকে এক গোতা, ও জানটাকে ঝুলিয়ে পুড়িয়ে সার করে ফেলবে। কর না কেন কথা? হ্যাঁ বাবা, সব থেকে হিংসার জিনিস কি? তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলো গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা, হে আল্লাহওয়ালা, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি ভয় করো না, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। ও খাদিজা, এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী। ওই খাদিজা যদি কবরে যেতে ভয় পায়, ওই খাদিজা যদি কবরে থাকতে বড় ভয় পায়, তাহলে আপনার আমার মা বাপ চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব। ওই কবরকে আলোয় আলোকিত করার জন্যে, আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি। মাত্র 10,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি বলেন, হুজুর গো, আমার মা জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, কবরে শুয়ে আছে, হুজুর জানি না। আমার ওই মায়ের নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দুরুদি খাট্টা তোলে বলো? ইনশাআল্লাহ এই জুবিন্দার মাটিতে একজন আল্লাহর বান্দা নাই বাপ যে সর্বপ্রথম 10,000 টাকা দেবেন। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? একজন
ইনশাআল্লাহ আজকে মজলিসের সর্বপ্রথম দান চালু করে দেবেন যিনি, যত দান হবে আল্লাহ তার আমল নামায় ডবল নেকি দেবে 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 দেবে। তাই আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছে জান আছে মাল নাই, আপনি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরে শোধ করবেন। এমন কোন মুসলমান একজন 10 টাকা 10 টাকার হাতটা তুলে বলবে কি বাপ, আপনাদের ভিতর থেকে একজন দরদি 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই কি গো? ইনশাআল্লাহ বলুন, মাত্র 10,000 ইনশাআল্লাহ। মসজিদের জন্য বা আমি আপনাদের কাছে আমার নিজের জন্য বলিনি, আল্লাহর ঘর বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মসজিদ তৈরি করার জন্য। মসজিদের সিঁড়িটা অসম্পূর্ণ আছে, মসজিদের অনেক কাজ বাকি আছে, তাই মসজিদটা কাজের জন্য সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা দেবে, এমন কোন নবীর প্রেমিক একটা হবে না? একজন নাই? এবার আমি আপনাদের কাছে 10,000 টাকা বলেছি, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা মানুষ আছে সবাই একবার হাতটা তুলেন, তুলিয়ে বলেন, হুজুর আমাদের এই পাড়ায় 10,000 টাকা দেওয়ার মতন একজনও নাই। সবাই মিলে হাত তুলে বলেন, তাহলে আমি জানবো যে না, 10,000 টাকা চাহাটা আমার বড় বোকামি হয়ে গেছে, আমি আজ চাইবো না। তাই সবাই মিলে একবার হাতটা তুলে বলেন দেখি, যে পারবেন না কি গো? যাতে মাতাল হইল তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে দেব না। তাই ইনশাআল্লাহ একজন দরদি নাই, এবার একজন কেউ নাই নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা 1 বছরের মধ্যে 10,000 টাকা দেবেন কি গো? কি একজন ভাগ্যবান? এ বাবা, এবছর তো পাটে আল্লাহ বহু দাম দিয়েছে, জীবনও এত টাকা পাটের দাম হয় না, কোনোদিন হয়েছে? কথা বলেন না, এটা শুকরিয়া। আল্লাহ যদি এই পাটটাকে 2,000 করে দিত তো সহ্য হতো না। কি কথা বলেন না কেন? এই যে রসুন গত বছর ছিল 18, 19, 24, 30 পর্যন্ত ছিল কুইন্টাল হাজার, এবার তো 3,000 টাকা 4,000 টাকা নেওয়ার লোক নাই। তো এই বছর আল্লাহ আপনাকে দিয়েছে, শুকরিয়া আল্লাহ, হাজার নয় লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে সারা বছরের মধ্যে 10,000 টাকা দেবেন, এমন কোন এই কি বলে যোগিন্দা মিয়া পাড়ার মাটিতে একটা লোক নাই, একজন দরদি নাই। বলে হুজুর আমার সব আছে, মা বাপ নাই, চলে গেছে, গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে। তো সেই মা বাপের নামে 10,000 টাকা দেবেন, এমন কোন ভাগ্যবান সন্তান নাই যে ইনশাআল্লাহ দেবেন? বলুন ইনশাআল্লাহ। মাত্র 10, আপনি 10 মাসে দেবেন 1,000 করে দিয়ে, আপনি 10,000 টাকা 10 মাসে দিয়ে শোধ করবেন। জি কথা বলেন ইনশাআল্লাহ, কথা বলুন। আমি আপনাদেরকে বলবো বাবা, নদীর কুল ভাঙে অকুল বনে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ দেখেন লালগোলা তারানগর, লালগোলা তারানগর, যাদের বাড়িগুলা মোজাইক দিয়ে মার্বেল দিয়ে তৈরি, ছাদ সমান করে মার্বেল বসিয়েছে বাবা, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বাড়ি, 2 তলা 3 তলা বিল্ডিং, এই বন্যার পানিতে ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে, এবারে আল্লাহু আকবার, গোটা গোটা বাড়ি চলে গেল পানির তলাতে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
যারা আজকে কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা মানুষের কাছে ত্রাণ চেয়ে বেড়ায়, দাও দাও দাও। আমি বলবো যুগিলদার মুসলমান, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে। তাই বলি বাপরে, এমন কোন দরদি নাই মাত্র 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আল্লাহর ঘর মসজিদের অসম্পূর্ণ কাজ রয়ে আছে, তাই কাজকে তৈরি করার জন্য আমি 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। হবে না? দেওয়ার লোক নাই। এ বাবা ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 10, একজন দরদি আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক, মাত্র একটা। আর আমি জানি জুবিনদের মাটিতে হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এই দেখেন ভাই, আসেন একটু মুসাফা করি। কি নাম? আহা, আনারুল ঝুমা, স্বামী স্ত্রী মিলে বাপের নাম বাপ আছে না আমার কাছে। একবার মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর। এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না, টাকা লাগবে বলে নাকি গো। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, বুঝে যারে বোঝায় না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এতক্ষণ ধরে কি বুঝলেন? একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। আনারুল ঝুমা দেখো স্বামী স্ত্রী ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল, আরো দোয়া করি তাদের মা বাপের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। জানি না তার মা বাপ বলা আছে কি হালতে, উদ্ধারি জানিও তুমি দুনু জাহানেতে, এ যত রোগ পড়ু তুমি ওগো বাগুবাড়ি, আর মি জানেন গিরি পাল্লা করে দিও ভারী, আরো করি স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছাতে। তুমি রাফিউল মন্ডল কয়ে গালিতে ছিল, এ যোগ্য বাপের যোগ্য ছেলে 10,000 দিল, আরো দোয়া করি টাকার বাপের কারণ বাবুকে কবরে দিও সুখের বাঁধন, আরো দোয়া করি আমি করি গরব বানা, তার বাপকে তুমি মালা কখনো ভুলো না। এরকম ছেলে যদি কারো গো হজিত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত, কিবা দোয়া করি টাকার ছেলের কারণ সুখ শান্তিতে দিও দুনিয়া বাঁধন, তার গাফারো তুমি ওগো ফাগো বাড়ি, আর মি জানে নে গিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার 2 জন বান্দা হয়ে গেল 10। আমি আপনাদেরকে বলবো বাবা, আমার নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা, আমার রাসূলুল্লাহ বলে গেলেন যারা একটা সুন্নতকে জিন্দা করে দেবে, আমার আল্লাহ তার আমলনামায় শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে। এই মুসলমান, আমরা শহীদের মর্যাদা নিতে চাই, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান।
এ বাবা কই গো 2 নম্বর হয়ে গেল 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করবা নবীর সুন্নতকে মজবুত করবেন নবীর সুন্নতকে টিকিয়ে রাখার জন্য আর একজন দরদি মাত্র 10,000 বাপ ভাই মা বোন 10,000 টাকার দাতা আর একজন দরদি হবে না গো ইনশাআল্লাহ বলুন হবে বলুন ইনশাআল্লাহ জি হবে এ আল্লাহর বান্দা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো যে উঠে পালাবেন উঠলি তো 1,000 টাকা কে উঠবেন উঠে নেবেন উঠবে না ও দেখছে বাইচান উঠলি তো 1,000 টাকা ছাড়বে থাক কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে করে না গো কথা কয় না হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসবে প্রভুর আদায় বড় বড় থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কদর রহম আছে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো শরণ আল্লাহ আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই আগেই বলেছিলাম বাবা চোখ দুটো বন্ধ হতে দেরি গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয় এটাই আপনার সঙ্গের সাথী এটাই আপনার কবরের বাতি এটাই আপনার জান্নাতের সাথী তাই বলবো বাবা 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 দিবেন না এ বাপ আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই কি গো একটু হাতটা হিম্মত করে তুলুন বরকত দেবেন কে জোরে বলুন না কে আল্লাহ তাই একজন সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করবেন একটা নবীর সুন্নত জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ শহীদি মর্যাদা আর শহীদি মর্যাদা মানে এপারে দুনিয়া আর মরলে ওই পারে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ জি দেবেন না দেবেন না আর একটা 10,000 টাকা শেষ আমি আপনাদের কাছে 10,000 টাকা আর একজন নেব তাইলে নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে মনটা ভরে যাবে নারে জুবিন্দার মানুষের কাছে আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম 10,000 টাকা তারা নিরাশ করেনি তারা হাত ফিরিয়ে দেয়নি তারা দিয়েছে এটা আল্লাহর কাছে বলতে পারবো বাপ তাই এমন কোনো দরদ মান নাই বাবজি ইনশাআল্লাহ দেবেন নাই এ বাবা যদি আপনাদের যদি 10,000 টাকা আপনাদের কাছে কষ্ট মনে হয়েছে ভারী বেশি অভাব কমিয়ে দিলাম দুজনে মিলে 10 তার মানে হইল 5,000 করে টাকা চলো আসুন দেখি ইনশাআল্লাহ মোটেও দেরি করবো না বাবা 10 দিতে হবে না 10 দিতে আপনাদের যদি ভারী হয়ে যায় দুজন হয়ে গেছে আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা আমি বলবো গো যোগিন্দার মিয়া পাড়ার মুসলমানেরা আমি একেবারে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো দেবেন না
5,000 টাকা ইনশাআল্লাহ। আজকে একটা কথা শোনাই, নবীজি সাহাবারা নবী যখন ডাকলেন দিনকে বাঁচাতে, সাহাবারা তাদের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। এমনকি নিজের সন্তান কলিজার টুকরাকে পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাইলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, গিয়ে দেখলাম আমার বাড়িতে পানি ছাড়া কিছুই নেই, কি দেব? ওগো নবী, আমার কলিজার টুকরাকে এনেছি, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। কি ভালোবাসা, কি মহব্বত! আজকে বিবি বাচ্চা করতে হবে না, রক্ত দিতে হবে না, জান দিতে হবে না, আপনাকে তো সম্পদ বানিয়ে দিতে হবে। তাই আমি আপনাদের ভিতর থেকে বলবো, মাত্র 5,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি বলবে। আজকে জালসার দিনে বাজার বসেছে, আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি। ও বাবা, কত টাকা ফুরিয়ে দিবে? বাড়িতে জামাই জি বিটি এসেছে, কত মাংস নিয়েছেন, ফুরিয়ে গেছে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ চলবে। তাই বলবো, বাপ এমন কোন দরদি মুসলমান বাপ যে ভয় মা খালা বড় হবে না। তাই 5,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন তরুণ নওজোয়ান যুবক আল্লাহর বান্দা এত হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক নাই? জি, 10,000 দুটো দিলেন, কিন্তু 5,000 টাকাতে একজন দরদি বলেন দেখি। একটা কথা, আজকে পাড়াতে যদি কালেকশন না হয় তো এই গ্রামের এই পাড়ার মান থাকবে না বাড়বে? মান কমবে না বাড়বে? জোরে বলুন। মান কমে যাবে। কোন পাড়ার লোক রে, হ্যাঁ, অন্য রাস্তায় খরচ করতে পারে, আর আল্লাহর ঘরে 5,000 করে টাকা দেওয়ার লোক নাই। এ বাবা, ইউটিউব চলছে, জি, ওটা দেহেজের লোক দেখতে পাবে, যোগিন্দার কথা। জি, আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালা নবীর প্রেমিক দিনের স্বার্থে আল্লাহর ঘরের জন্য 5টা করে 1,000 টাকা দিচ্ছে। কি নাম? মিনারুল। আল্লাহুম্মা আমিন। কোন মিনারুল গো? মিনারুল বাড়ির পাশেই বাবা। 5,000 টাকা দাতা আল্লাহ কবুল করে না। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি তার বানিয়ে দাও। আল্লাহ রফিয়ারা বান্দা মিনারুল গো ছিল 5,000 টাকা, দেখো দেখো কথা নিল। আরো দুয়া করি আমি মিনারুলের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এক হয়ে গেল বাবা। 2 নম্বর আর একটা 5,000 দেখে ইনশাআল্লাহ এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি, ইনশাআল্লাহ জালসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সকলকে মিলে বলবো 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। ঝটঝট করে বলবো ইনশাআল্লাহ, একলা রাতে একটু হাতটা বাড়িয়ে দেব। আর একটা 5,000 টাকা দেবেন, শেষ। আমি আপনার কাছে 5,000 টাকাও আর চাইবো না, আর একজন নিব, দেখে ইনশাআল্লাহ। জি, আর একজনের কাছে 5,000 হয়ে গেলি আমি আর আপনাদের কাছে 5,000 টাকাও চাইবো না, কিন্তু 5,000 টাকার একটা নেব। কিন্তু কি দেবেন না? দেবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান বাপ। শয়তান বলছে দিসিনি পালা, পাগলাওয়া দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে বাপ। হ্যাঁ, শয়তান বলছে পাগলা ওই বাড়ি ওই টাকাটা নিয়ে যে বাড়িতে প্লাস্টার করবে, হ্যাঁ পায়খানাতে গিয়ে টাইলস লাগা, তা আরাম করে একটু পায়খানা করতে পারবো। হ্যাঁ এ বাবা আল্লাহ ওয়ালা, এই 5,000 টাকার একজন দরদি ইনশাল্লাহ হাতটা তুলেন, দেখি কে দেবেন? হিম্মত করে হাত তুলেন, বরকতের সাথে রহমতের সাথে একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় সারা মাসে অল্প অল্প করে দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ, হবে না? এ বাবা প্রত্যেক মাসে 500 খান করে টাকা দিলে 5,000 টাকা 10 মাস দিতে হবে। শেষ। এর থেকে আর অফার কিছু দেব? একবারে দারুণ অফার বাবা। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলবো আমার মা বোনেরা, আপনারা এখন পয়সা পাচ্ছেন, 500 টাকা করে দেবেন, মাসে দিয়ে 5,000 টাকা হবে। এমন কোন দরদি মা বোন আমার নাই যে ইনশাল্লাহ দেবে 5,000? আমার 5,000 টাকার আবেদন থাকলো, আমি আশা করি পাবো, আশা করি পাবো, আমি জানি আশা করি পাবো। যোগিন্দার মাটিতে আমার আবদার থাকলো 5,000 টাকা পাবো। আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। নবীজি 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলেছিলেন, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বাবা। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হবেন কারা? তাদের সঙ্গে জান্নাতে যাবেন কারা? তারাই মাত্র 2 করে 1,000 টাকার দাতা। আমি 10 জন দরুদি বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, মাত্র 2,000 করে টাকার দাতা। এদিকের মা বোনদের প্যান্ডেল থেকে 1880। আবার যাও যাও ইনশাল্লাহ মা বোনেরা দেবে। আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, 10,000 নয়, 5,000 নয় বাপ, একেবারে কমিয়ে দিয়ে মাত্র 2 করে 1,000 টাকা। এ পাড়ায় আর এই পাড়ার লোক আছেই বলে না আছে, না আছে না নাই তাও তো জানা নাই। এই সমাজের এই মহল্লার কারা কারা আছে হাত তুলেন দেখি। নাই? হ্যাঁ, সাইকেলেও তুলবে না। এরা দেখছে যে তুললে বিপদ, তোলা হবে না। তাই আমি আপনাদের কাছ থেকে 10,000 5,000 বলছিনি বাপ, মাত্র 2,000 টাকা। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। অতর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে খবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার তুমি থমত কি ব্যাপার গো? দিতে হবে না টাকা, বসান লোক করে উঠবেন না, বসান। জি বাড়ির দূরে চলে যাবেন, আমি শেষ করবো, বসেন, দেরি করবো না। যা হোক দূরে বাড়ি বলতে গেলে আপনার ডোমকলের বাইরে নাই তো। কত বড় মিথ্যাবাদী তাহলে বলো। হ্যাঁ, চিন্তা করেন। জি মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো শোনা ইনশাল্লাহ আসুন
1000 2000 করে টাকা, 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, সবাই ইনশাআল্লাহ, সবাই মিলে ইনশাআল্লাহ দেব। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম, নুরু 2000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ 1000 টাকা, শাহজামাল মিয়া জি 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। বৃন্দাবনপুর নাকি হালিম মন্ডল 500 টাকা। এই বৃন্দাবনপুর কোন দিকে, 5 গ্রাম। এই জয়, হ্যাঁ ওই পাশে, আল্লাহুম্মা আমিন। কালচু কিনা কত, 500 টাকা, আল্লাহুম্মা আমিন। কাজল কত গো, 1000 টাকার দাতা, আমিন। 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, কই আল্লাহ কবুল করো। আচ্ছা এটা হলো মিয়াখা পাড়ার মুন্টু 500 টাকা, আল্লাহুম্মা আমিন। তাজেল 2000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। আসল আমি আপনাদেরকে বলবো বাপ, 1000 2000 500, 5 বস্তা 2 বস্তা 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, একটু ঝটঝট 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 করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় যেটাই দেবো বাপ এটাই জমা থাকবে, এই অ্যাকাউন্টে জমে গেলে ইনশাআল্লাহ আর কোনোদিন ফুরবে না। এই অ্যাকাউন্টের বদলায় পরকাল যেদিন কেউ আপনার জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, নেকি দেবে না। কোরআন বলেছে ওমায়া ফিরগুল মারগুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন এই দান আপনার জন্য যেটা দেবেন এটাই আপনার জন্য সঙ্গের সাথী হয়ে আপনার জন্য জান্নাতের বাতি হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5000 লয়, 10000 লয়, 2000 লয়, একটা করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ একটু ঝটঝট ঝটঝট করে দিয়ে মসজিদের জন্য সমর্থন করে একটু হাতটা বাড়াবেন ইনশাআল্লাহ। জি নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে 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 শোধ করে দেবেন ইনশাআল্লাহ। জি একটু তাড়াতাড়ি করে বলবো ইনশাআল্লাহ, ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন। 1000 2000 500, 1000 2000 500 করে। মুস্তাফিজুর হাডওয়ার 2000 টাকা, 500 টাকা নগদ, আর 1500 টাকা বাকি। ও মুস্তাফিজুর হাডওয়ার 2000 টাকা, আর 500 টাকা আলাদা। আল্লাহ তুমি কবুল। আল্লাহ রফি জানা বান্দা মুস্তাফিজুর ছিল 2000 টাকা, দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম বাপ, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, বাড়িতে 2-3 কেজি মাংস নিলে টাকা ফুরিয়ে যাবে বাবা, বাড়িতে আসলে খেয়ে ফুরিয়ে যাবে বাবা, কিন্তু এটা কোনোদিন কিন্তু ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের কাছে আবদার করব বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য নবী বলেছেন মসজিদ বানিয়ানোর জন্য হাতটা বানিয়ে দেবে যারা, কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই 1000 করে টাকা ইনশাআল্লাহ মোটেও বিলম্ব দেরি করব না বাবা। তাই জলদি জলদি করে বলবো, মাত্র 1000 করে টাকা। কি গো হে বাবা, আপনাদের 1000 করে টাকা দিতে কষ্ট হয়েছে ভারী? আল্লাহ না করুক রাত্রিতে বাড়িতে বিবির অসুখ, ছেলে মেয়ে নিয়ে যদি অসুখ হয়, ডাক্তার বাড়ি যাবেন না যাবেন না? কথা কয় না? হ্যাঁ, তখন তো 1000 টাকা লাগলেও দিবেন, কিন্তু রাসূলুল্লাহর হাদিসের কথা মনে হয় না? হ্যাঁ, নবীজি বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়। মদিনা বিবি 500 টাকার আহাতন দেওয়া
2000 টাকা। আহাতন বাবা দেখো জননী কোথায় বসেছিল, 2000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আহাতন বাবা আমাকে তুমি কখনো ভুলো না। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় ছিল, এ ছিল কি না ছিল দেখো তনে বোঝা গেল। আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, জি ঝটঝট ঝটঝট করে বলি, মাত্র 1000 করে টাকা। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। নয় দেখেন, এই দেখেন টাকাই হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। মাগো আমার কোথায় বসেছিল, 1000 টাকা মাগো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি মায়েরও, কারণ হে মাকে তুমি দিও দেখো সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আবু সালামের বেটা কালু কোথায় বসেছিল, 500 টাকা আবু সালামের বেটা দিল।